দেখি ওরা ডিমটা কিভাবে খাইবে, হয়তো বা রান্না করে দিলেও খাইতে পারে। আমি সব কিছু দিয়া আলু দিয়া কষাইলাম। ওরে আল্লাহ, আমার চকলেটও কিনা দিছে, দেখছো? তোমরা কি চাইছো নাকি? আবার কালারটা অনেক সুন্দর আছে, অনেক। জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাইতেছেন। এখানে হয়েছে আলু নিছি, শাকে আলু দেবো, আলু রান্না করো, আলু দিয়ে শাক দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়া শাক খাইতে অনেক মজা হয়। আর বাচ্চাদের জন্য হচ্ছে যে ডিম, দেখি ওরা ডিমটা কিভাবে খাইবে, হয়তো বা রান্না করে দিলেও খাইতে পারে, আর নয়তো দেখা গেছে যে ভাইজাও খাইতে পারে, যেটা আর কি পছন্দ করে ওইভাবে আর কি ওদের ডিমও। কারণ ওরা মাছের চাইতে ডিম পছন্দ করে। গতকালকে পোমা মাছ ভুনা করছিলাম, ওরা এক পিস মাছ বুঝি আমার মেয়ে খাইছে, ছেলে তো মাছ খাইতেই চায় না, জোর করে আর কি খাওয়ানো হয়েছে। তা জোর করে সবসময় তো সব জিনিস খাওয়া যায় না, মাঝে মধ্যে দেখা গেছে খাওয়া যায়। এই দেখেন একটা ভালো আলু নষ্ট হয়ে রয়েছে, কিছু করার নাই, এগুলাই রান্না করতে হইবে। খুবই সিম্পল ভাবে রান্না করব। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি বেশি রান্না, সাধারণ রান্না আমার সব কিছুই আছে না, যে ভালো ভালো রান্না করলে এটা দেখায়। ওটা যখন মেহমান আসে বা নিজেরা বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন রান্না করি। আর এমনি সব কিছুই সাদামাটা খাবার আমাদের, আমরা এগুলো খাইতেই পছন্দ করি। আর যার যেভাবে আয় সেভাবে কিন্তু ব্যয় করবে, এটাই স্বাভাবিক। আর আমার বাচ্চারা ডিম আর মুরগি মাংস এই দুইটা জিনিস খুব পছন্দ করে। মাছ রান্না করলে বেশি খেতে চায় না। আখিনুর তো একবেলা খাইলে পরের বেলা মাছ নেবে না, কালকে ও এক পিস মাছ খাইছে। আর ছেলে তো খাইতেই চায় না, মাছ রান্না করে বলে মাছ খাবো না, এই আর কি। তা আপনারা আমার ভিডিওটার সাথেই থাকে, দেখি কত দূর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কাটতেছি। আর আলু সব জিনিসই লাগবে। আপনাদের কার কিভাবে তরকারি রান্নাকে দেখি যে আলু দেন, অনেকে আলু পছন্দ করেন, অনেকে করেন না সবজিতে, কিন্তু আমাদের সব তরকারিতে আলু। বলতে চাইছিলাম কারা কারা আর কি আলু পছন্দ করেন, কমেন্টে জানাইয়েন, বলে দিয়েন যে আলু পছন্দ করেন আমাদের মতো আর কি, আমরা আলু পছন্দ করি। এখানে পেঁয়াজ ছিলবো না, পেঁয়াজ কাটা আছে, আমি আবার বক্সে এইভাবে পেঁয়াজ হয়েছে যে চিল্লা রাইখা দিই একটু বেশি করে, যাতে 2 দিন হয়। যেহেতু আজকে স্কুলে যাওয়া হয় না, ছেলের পরীক্ষা ছিল, আজকে বন্ধ, সামনে কালকে আবার পরীক্ষা আর একটা। আজকে যেহেতু বন্ধ, ওরা এসে বাসায় নাই, ওরা মিসের বাসায় দিয়েছে পড়তে। 2 বেলা পড়ে, একবেলা বাসায় এসে মিস পড়ায়, আর একবেলা যাইয়ে পরে আখিনুর রাইয়ান, ওদের দিয়ে আইসি। এখন আমি রান্নার কাজ গুছাইতে আসি, যদি পড়া হয় ম্যাডামে ফোন দিবে, যাই নিয়ে আমো। রান্না যদি চুলায় থাকে তা চুলা অফ করে তারপরে যাবো, কারণ ঘরে তো আর কেউ নাই, একলা। আসলে একলা কাজ করা অনেক কঠিন। রান্না বসাইছি, এই মুহূর্তে ফোন আইছে, ওদের আনতে হবে বা দিয়ে দেবে, সময় হয়ে গেছে। আমার আবার সময়ের উপরে চলা লাগে, তখন আবার ওই চুলা অফ করে থুইয়া তারপরে যায় হয়েছে যে ওদের আনতে হয়। এই জন্যই হয়েছে আমি ব্যস্ত থাকি সারাদিন ওদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। আর এই জন্য হয়েছে যে পেঁয়াজ একটু বেশি করে কাটি, যাতে আমার 2-1 দিন চলে যায় আর কি। এখন এই যে কাটা শেষ আলু আর পেঁয়াজ, এখন হচ্ছে রান্না বসাইয়া দেবো। আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করবো। এই শাকগুলো কালকে কিনছি, রাত্রেই খুব সুন্দর করে আমি কালকে বাইচা বুঝা রাখছি, কারণ শাক সুন্দর করে বাইচা কোটা লাগে, নাহলে যদি দেখা গেছে পোকা টোকা থাকতে পারে, এই জন্য শাক সুন্দর করে বাছতে হয়। আর এখন সুন্দর করে ধুয়ে নিতে আসি ভালো করে।
আমি কিন্তু শাক দেওয়ার আগে পুরো বেসিনটা সুন্দর করে ধুয়ে নিছি। এই যে শাক দেওয়া আমার শেষ। এখন এই শাক আলু দিয়ে রান্না করব, এই জন্য আমাকে আলু কাটতে হবে। শাক এভাবে থাক, পানি ঝরুক আর কি, ঝাঁপি দিয়ে ঢাইকে রাখি। ঝাঁপি দিয়ে ঢাইকে রাখলাম। এখন আলু পেঁয়াজ কাইটাই না শাকটা বসাবো। আমি সব কিছু দিয়া আলু দিয়া কষাইলাম। এখন হচ্ছে শাক দিয়ে দেব। এই শাকটা আমাকে ঘরের সবাই কম বেশি পছন্দ করি, বাচ্চারা পছন্দ করে না সবাই বলতে আমার মার ফ্যামিলির সবাই পছন্দ করে, আমার শ্বশুর বাড়ি সবাই পছন্দ করে, রায়ানের আব্বু পছন্দ করে। আর বাচ্চারা হয়েছে যে এমনিতে সবজি খেতে চায় না, সবজি খাওয়াইতে খুব কষ্ট হয়। আর এই জন্য আমি অন্য কিছু রান্না করব না, শুধু ওদের জন্য ডিম রান্না করব। যারা ডিম দেওয়াও খাইতে পারে, পাশাপাশি সবজিটা দেওয়ার চেষ্টা করবে শাকটা। এই এখন ডাইকে দিলাম, কিছুক্ষণ পরে লাড়া দেব, একবারই অল্প হয়ে যাবে। আর পাশের চুলায় গরম পানি দিছি, ওই দিয়ে ঝোল দেব। গরম পানি দিয়ে ঝোল দিলে তরকারি শাকটা আরও ভালো লাগে, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়। তোমরা আইসো কার লাগে? দেখেন ওরা আইয়ে পড়ছে। কার লাগে আইসো? এলি তো কই ম্যাডামে ফোন দিলে না, তা কার লাগে পাঠাইলে? তো তোমাকে দিয়ে গেছে? হ্যাঁ দিছে। নগো মিসে অনেকই আছে, কেয়ার করে, অগো ভালো পায় অনেক না, তোমাকে অনেক ভালো পায় না? ওরে আল্লাহ, আমার চকলেটও কিনা দিছে। দেখছো? তোমরা কি চাইছো নাকি আবার? তোমরা চাও না? এমনি দিছে? আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করছে দেখে দিছে। আচ্ছা ব্যাগ থো, তুই রেস্ট নাও, একটু ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়িয়ে বসো। ওটা কি পাতা কই পাইছো আবার? চশমার ঘড়ি বানাবা? ওই দিয়ে বলি চশমার ঘড়ি বানাইবো। চশমা ঘড়ি বানাইতে পারো? ছোটকালে আমরা ওই দিয়ে চশমা ঘড়ি বানাইছি। আমি আরো তোমাকে আনতে যাবো, দেখা দাও এইখানে রাখছি যে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া লাগবে, এই জন্য সব কিছু এখানেই রেখে দিছি যে তাড়াতাড়ি যাইতে পারি। এই জন্য এত মিসে ফোন দিছে, তো মিসে ফোন দেবে আর কি, এই জন্য অপেক্ষা আসলাম। দেখ তোমরা আইসো, ভালো হয়েছে, আমার কষ্ট হয়েছে, নাহলে আমার একটু দেরি হইতো। এখন তো ভালো হয়েছে, বাচ্চা গোয়া আনতে যাওয়া লাগবে না। এই যে শাকটা আপনাদের নিয়ে আবু ভাইয়াদেরকে দেখাই। দেখেন ভিতর দিয়ে একবারে নরম হয়ে গেছে। এই এই যে বুঝছেন, এতক্ষণ ওরা বাসায় ছিল না, একবার নীরব ছিল, এখন বাচ্চারা আসছে। আমারও ভালো লাগে না যখন ওরা বাসায় না থাকে, আমারও ভালো লাগে না। আর একটু কষাবো, তারপরে এসে যে এই যে গরম ঝোলটা দিয়ে দেব। আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর আছে, অনেক, জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাইতেছেন। আর এদিকে ভাতও হয়ে গেছে, দুই চুলায় বসায় দিছি। আর এখন শুধু বাকি আছে ওদের জন্য ডিম ভুনা করব, তাহলে দুপুরে রান্না শেষ।